বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান। প্রথমেই এই বিষয়ে ইত্তেফাক পত্রিকাতে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে সেখান থেকে কয়েকটি লাইন আপনাদের পড়ে আমি শোনাচ্ছি, এরপর আমি আবার পুনরায় কথা বলছি। যুক্তরাজ্যের কিংস্টন এলাকায় কিংস মেডাউ স্টেডিয়ামে ঈদুল আজহার জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুক্রবার ৬ জুন স্থানীয় সময় সকাল 10:30টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে লন্ডনে অবস্থিত শত শত বাংলাদেশি ঈদের নামাজ আদায় করতে জড়ো হন এই মাঠে। বৃষ্টি অপেক্ষা করেও শত শত নেতাকর্মী লন্ডনের ঐতিহ্যবাহী এ খেলার মাঠে তারেক রহমানের সাথে ঈদের নামাজ আদায় করেন। তারেক রহমানের সঙ্গে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন সহ প্রমুখ। এ সময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই জামাতে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় করা দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান। পরে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা, কুশল বিনিময় ও কুলাকুলি করেন তিনি। এই ছিল মোটামুটি খবর। এখন এই খবরের বাহিরে আরও যেটি খবর হলো, আপনারাও সেটি দেখেছেন এই ইউটিউবের বিভিন্ন চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিংবা ফেসবুকের কল্যাণে আপনারা সবাই যেটি দেখেছেন কম বেশি, যে এই নামাজ, ঈদের নামাজ যখন অনুষ্ঠিত হবে তার আগে পূর্বে ওই কিংস্টনের ওই মাঠে কি পরিমাণ লোক জড়ো হয়েছিল। এবং জনাব তারেক রহমান সাহেবের তিনি বারবার তাদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন কাউকে যে আপনি বসেন, মুরব্বী বসেন, তারপরে হচ্ছে বিশাল মাঠ, আপনারা কেউ দয়া করে ধাক্কাধাক্কি করবেন না, ঠেলাঠেলি করবেন না, সামনে যদি জায়গা না পান তাহলে অনুগ্রহ করে একটু পিছিয়ে গিয়ে শান্তিমতো আরাম করে বসেন, স্বস্তির সাথে নামাজটা পড়েন, ভালো করে নামাজটা পড়ার আদায় করার চেষ্টা করেন, এরকম তিনি বলছিলেন। তো আবার এটিও বলছিলেন যে দয়া করে এই মোবাইল ফোন বন্ধ করেন, ভিডিও করা বন্ধ করেন, ফটো তোলা বন্ধ করেন, ছবি তোলা বন্ধ করেন, ইত্যাদি ইত্যাদি জাতীয় কথাও তিনি তার দলের কর্মীদের উদ্দেশ্যে বলছিলেন। এখন কথা হলো, এই কিংস্টন যে মাঠে ঈদুল আজহা উপলক্ষে তারা যে নামাজের জায়গা বেছে নিয়েছিলেন, ওখানে সবাই নামাজ পড়ার উদ্দেশ্যে গিয়েছিলেন, ওই মাঠটা তো আসলে ছোট একটা মাঠ না, বিশাল একটা মাঠ। তো এই লন্ডনের মতো একটা জায়গায় ঈদের নামাজ পড়তে গিয়ে জনাব তারেক রহমান সাহেবকে কেন তার কর্মীদের, নেতাদেরকে বলতে হলো যে আপনারা এই ধাক্কাধাক্কি করবেন না, ঠেলাঠেলি করবেন না? তার মানে কি তার দলের এই কর্মীরা কি এতটুকু তাদের সেন্স নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই? তারা কি এতটুকু বোঝে না যে শৃঙ্খলা রেখে কিভাবে বসতে হবে? এটা তো কোনো রাজনৈতিক মিটিং না, দলীয় কোনো কর্মসূচি না, এটা একটা ঈদুল আজহা নামাজ, তারা নামাজ আদায় করতে গিয়েছে। সেখানেও যদি এই ধরনের মানে তাদেরকে এই ডাইরেকশন দিতে হয় নেতাকে যে আপনারা সুশৃঙ্খলভাবে বসেন, একটু দূরে গিয়ে বসেন, আরাম করে বসেন, সুন্দরভাবে নামাজ আদায়ের জন্য আপনারা বসেন, ফোন বন্ধ করেন, ছবি তোলা বন্ধ করেন, কমন সেন্স কি তাদের যারা গিয়েছেন ওনাদের যাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তাদেরকে এই কমন সেন্সটা, এতটুকু কমন সেন্স ওনাদের নেই? তো এই বিষয়গুলো অনেকের মনে আসলে মানে
দাগ কেটেছে, অনেকেই এই জিনিসগুলোতে লজ্জা পেয়েছেন, বিব্রত বোধ করেছেন যে এই দলের নেতাকর্মীদের যদি লন্ডনে বসে থেকে এই অবস্থা হয়, তাহলে সেই দলের নেতাকে যদি তাদেরকে এইভাবে দিতে হয়, মানে ইনস্ট্রাকশন দিতে হয় যে এটা এভাবে করো এভাবে করো, এটা আসলে অত্যন্ত দুঃখজনক, সত্যিই দুঃখজনক। আসলে ভাই বোনেরা, আমি যে কথাটি এইখানে বলতে চাচ্ছি আপনাদের সাথে, যেটি শেয়ার করতে চাচ্ছি, যে এই যুক্তরাজ্যের, বিশেষ করে ইংল্যান্ড এমন একটা দেশ, আর সেই সাথে রাজধানী লন্ডনে যারা থাকেন তারা কিন্তু প্রতিনিয়ত এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মেনেই কিন্তু তারা চলাফেরা করেন। সেটা ঘরেই হোক, ঘরের বাহিরেই হোক। ঘর থেকে যখন বের হয়, এই যে রাস্তায় হাঁটে, গাড়িতে ওঠা থেকে শুরু করে, ট্রেনে ওঠা থেকে শুরু করে, ওঠা নামা, তারপর হচ্ছে বাজারঘাট করা, সেখানে যাওয়া, অফিস আদালতে যাওয়া, বিভিন্ন কাজে যাওয়া আসা, প্রত্যেকটা সময়েই কিন্তু তাদেরকে এই আইন মেনে চলতে হয়। তারপর সুশৃঙ্খল হয়ে তাদের জীবনযাপন করতে হয়। তো তারা তো সেই সুশৃঙ্খল জীবনযাপনেই অভ্যস্ত, কিন্তু তাহলে কেন এই ঈদের জামাতের দিন এই জনাব তারেক রহমান সাহেবকে তাদেরকে বলতে হলো, দিক নির্দেশনা দিতে হলো যে আপনারা ধাক্কাধাক্কি করবেন না, ঠেলাঠেলি করবেন না, আরাম করে দূরে গিয়ে যার যার মতো করে বসতে চেষ্টা করেন, আর বেশি কথা বলবেন না, সবাই এত কথা বলার দরকার কি, এগুলো কেন আপনাদেরকে বলতে হলো? এটা আসলে খুব লজ্জাজনক একটি ঘটনা আপনারা, আমি মনে করি, ঘটিয়েছেন। এটা শুধু আমি মনে করি না, এটা অনেকেই মনে করছেন এবং এখন বলছেনও। কাজেই আগামীতে এই ধরনের ঘটনা আপনারা, বিনীত অনুরোধ থাকবে, ঘটাবেন না। সবাই যেখানেই যাবেন সুন্দর সুশৃঙ্খলভাবে পরিবেশটা কিভাবে থাকে সেটির দিকে আপনারা যত্নবান হবেন। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।